আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যারা 6 সেমিস্টারে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, আগামী 15ই জুন থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। আমি বলেছিলাম যখন 9ই জুন শুরু হওয়ার কথা ছিল যে পরীক্ষাটা 7 থেকে 10 দিন হলেও পিছাবে, তো পিছিয়েছে। তোমাদের এটা মনে রাখতে হবে, কর্তৃপক্ষ কিন্তু কথা শোনে ছাত্রছাত্রীদের, তাই তোমাদেরও এবার সিরিয়াসলি একটু পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে। সিস্টেম পাল্টেছে, পড়াশোনাতেও কিন্তু এবার একটা গতি আসবে। তো আগামী 7 সেম যেটা তোমরা পড়বে, সেখানে কিন্তু 5টা পেপার আছে এবং ওই পরীক্ষাটা ডিসেম্বরে হবে। আর আমাদের দিক থেকে আমরা অবশ্যই একটা দাবি রাখছি, যেটা আগে হতো, একটা বেরোতো ক্যালেন্ডার বা প্রসপেক্টাস, এরকম যেন তোমাদের স্টুডেন্টদের একটা দিয়ে দেওয়া হয়। তোমরা তাহলে ধারণা পাবে কবে টিউটোরিয়াল, কবে তোমাদের কোন সেমিস্টার এক্সাম, কবে প্রজেক্ট জমার ডেট, সমস্ত কিছু। নইলে তোমরাও দিশেহারা হয়ে পড়ছ। সিলেবাসটা খুব একটা কম নয়, কিন্তু 6 মাস বলে, 2.5 থেকে 3 মাস সময় পাওয়া যায়, তাও পুরোপুরি না। তো তোমরা তো এতটা সেম এগিয়ে এলে, ফেস করছো, তোমরা তো বুঝতেই পারছো। তো আমি বলেছিলাম যে আজকে আমি 6 সেমিস্টারের CC15 মডিউল 3 থেকে কিছু ছোট প্রশ্ন, মানে 5 নম্বরের প্রশ্ন আমি দিয়ে দেবো। তো যে কটা দিচ্ছি সাজেস্টিভ, এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসবে না আশা রাখি। আর যদিও বা আসে, তোমরা কমন পাবে। তো এগুলো একটু দেখে রাখো। তুলনামূলকভাবে কিন্তু এই সেমিস্টারটা সোজা। প্রথমেই দেখেও দিয়েছি, জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, বিস্তারিত আলোচনা করো ব্যাখ্যাসহ। তো তোমরা একবার করে রিডিং দিয়েছো, এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ। তারপর দেখো, লোকপ্রবন্ধ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটা সার্থক লোকপ্রবন্ধ ব্যাখ্যা করো বা আলোচনা বলো আর কি। লোকপ্রবন্ধ সার্থক হয়ে ওঠে তা ব্যাখ্যা করো। এটা লোকও হয়ে গেছে, এটা লোক হবে, ঠিক আছে। দেখো, খুব একটা ভারী পয়েন্ট নেই, ছোটোর ওপরেই আছে, কিন্তু শুধু একটু রিডিং দিও। একটি পত্র কখন সাহিত্য মর্যাদা পায়, তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও, এরকম একটা প্রশ্ন থাকবে। আমাদের এখানে কিন্তু সেমিস্টার 1-এর ভর্তি প্রক্রিয়া চলছে। তোমাদের চেনা পরিচিত ভাই বোন যারা আছে তাদেরকে বলো, আমাদের এখানে অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। আর তোমরা যারা আগামী সেমিস্টারে যদি এখানে ইন্টারেস্টেড হও, ভর্তি হতে চাও, তাহলে অ্যাডমিশন নিয়ে নিও। তোমাদের জুলাই মাস থেকে আবার ক্লাস স্টার্ট করব। দেখো, এই প্রশ্নটা পত্র ও ডায়েরির মধ্যে পার্থক্য। তোমরা ডায়েরি সাহিত্য পড়েছিলে সেমিস্টার 3-তে, এখানে আরেকটু বিস্তারিতভাবে আছে। ডায়েরির লিখন শৈলী দেখো, অনেকে বলে যে এই পার্টটা করো, এখান থেকে পেয়ে যাবে, এই পার্টটা করতে হবে না। কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে সব পার্টগুলোই টাচ করাই, কেন তোমরা হচ্ছে প্রথম ব্যাচ। সেইভাবে কিন্তু ধারণা বা সাজেশন একটু হলেও, কি বলবো, একটু বেশি পড়তে হবে, তোমাদের কিছু করার নেই। কিছু বলে না, যারা বড় হয় তাদের চাপটা বেশি, তো তোমরা তো এদিক দিয়ে সেই রকমই হচ্ছে। সিলেবাসটা তোমাদের সময় থেকেই চেঞ্জ হয়েছে, তোমাদের ঘাড়েই কোপটা পড়েছে, একটু তোমাদের বেশি পড়তে হবে। আচ্ছা দেখো, ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে আলোচনা করো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, স্মৃতি কথামূলক প্রবন্ধ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করে একটা সার্থক স্মৃতিকথামূলক প্রবন্ধের উদাহরণ দাও। দেখো, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কাকে বলে, বৈশিষ্ট্য এবং সার্থক একটা সেই পর্যায়ের সাহিত্য আলোচনা করো, এই টাইপেরই প্রশ্নটা আসছে বেশিরভাগ। আচ্ছা, এই গবেষণামূলক প্রবন্ধ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করে একটি সার্থক গবেষণা বিষয়ক বলো। তো
দেখো এখানে বঙ্কিমচন্দ্র বলেছি আমরা, বঙ্কিমচন্দ্র উপন্যাসের নারী চরিত্র। আচ্ছা, সুকুমার সেনের চর্যাপদের ভাষা, এখানে একটা বইয়ের নাম কিন্তু পেয়ে গেলে। তাহলে চর্যাপদের ভাষা বইয়ের লেখক কে? না সুকুমার সেন। আচ্ছা, এইটা দেখবে খুব ভালো করে, জীবনী ও আত্মজীবনী। সেই জীবনী করেছে না, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি সব করা হয়েছিল ছোটোবেলায়, এইটা। তারপর জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে। দেখো প্যাটার্নগুলো কিন্তু একই হলো। আমাদের এখানে সব এই টাইপেরই নোট করে করানো হয় ক্লাস। এবার দেখো এই প্রশ্নটা, উপযুক্ত দৃষ্টান্ত সহযোগে পত্রকাব্যের লক্ষণগুলি। দেখো বীরাঙ্গনা কাব্য আছে আমাদের সিসি 13-এ, তো এই উত্তরটা কিন্তু ওখানেও যদি আসে চলে যাবে, পত্রকাব্য বলেছে। এই প্রশ্নটা দেখবে। আর একটা হচ্ছে, সমালোচনা সাহিত্য বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক সমালোচনা সাহিত্যের বিস্তারিত ব্যাখ্যা দাও। তো এখন এগুলো বিস্তারিতভাবে তো আমি বোঝাতে পারছি না। দেখো আমি নাম্বার বিভাজনও করে দিয়েছি, যেটা 2 নম্বরে আসবে, হ্যাঁ, যেটা লিটারেরি ক্রিটিসিজম বলা হয়, এটা 5 নম্বরে। যদি যৌথভাবে দেয় 15 নম্বরের প্রশ্ন, এই দুটো 15 নম্বরের প্রশ্ন মেনলি, কিন্তু আমি ভাগ ভাগ করে দিয়েছি 2, 5, 8। ঠিক আছে, এইগুলো একটু কার কোনটা একটুখানি মনে রাখতে হবে, এইটুকুই। তবে সিসি 14 পেপারটা তোমাদের খুবই সোজা একদম। আর আমি আগামী কাল পরশুর মধ্যে সাজেশানটা দিয়ে দিচ্ছি। তোমরা যেখানে যে যা পড়ছো সাজেশানটা অবশ্যই পাচ্ছ, তাও তোমাদের সুবিধার্থে যতটা কম হয় আমি সাজেশান একটা রেডি করেছি। আজকে আর হচ্ছে না, আমি দেখছি কালকে দিয়ে দেবো, রেডি আছে, শুধু একটু সময়ের জন্য হয়ে উঠছে না। পড়তে থাকো, আশা রাখি সবার এক্সাম ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি আমাদেরকে এনকারেজ না করো, অনুপ্রাণিত না করো, তাহলে কি করে আমরা এনার্জি পাবো বলো? তোমাদের থেকে তো আমাদের বয়স হচ্ছে, তাহলে আমাদের এনার্জি তোমরা। তাই জন্য বলছি, পাশে থেকো, সাথে থেকো। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, সবাই পড়াশোনা করো। শুভরাত্রি, ভালো থেকো সবাই।